রানাঘাট আসানসোলে পরে এবার চণ্ডীপুর, সেখানে দেখা যাচ্ছে সোনার দোকানে দুজন ব্যক্তি ঢুকছেন। তারা সোনা দেখার অছিলায় সোনা দেখছেন এবং তার পাশাপাশি সোনা নিয়ে সেখান থেকে চম্পট দিচ্ছেন। বেশ কয়েক গ্রাম সোনা নিয়ে তারা সেখান থেকে চম্পট দিয়েছেন, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এই সিসিটিভি ফুটেজ দেখেই কিন্তু তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। ক্রেতা সেজে এই দুজন দোকানে ঢোকে সোনার গয়না নিয়ে এই দুই দুষ্কৃতী চম্পট দিয়েছে। সিসিটিভি ফুটেজ রয়েছে পুলিশের কাছে এবং তা দেখেই কিন্তু ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। পরপর সোনার দোকানে যে ডাকাতির ঘটনা ঘটছে, রানাঘাটের ছবি নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। আসানসোলে একই রকমভাবে ডাকাতির ঘটনা ঘটে, যেখানে গুলি ছোড়া হয়, আহত হন। আর এখন যে ছবি দেখতে পাচ্ছেন চণ্ডীপুরের ঘটনা, যেখানে দিনে দুপুরে ক্রেতা সেজে দোকানে ঢোকেন এই দুজন। তারা সোনা দেখেন এবং সেখান থেকে তারা সোনা নিয়ে চম্পট দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে সোনার দোকানে যারা ব্যবসায়ীরা তারা রীতিমতো আতঙ্কিত, যেভাবে পর সোনার দোকানে চুরি বা ডাকাতির ঘটনা ঘটছে। একেবারে শুক্লারের সমস্ত ঘটনা তুমি যদি খেয়াল করে দেখো সবাই দিনে দুপুরে হচ্ছে, আর তাতেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন ব্যবসায়ীরা। দিনে দুপুরে রাস্তার ওপর দোকান, কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা গিয়েছে যে সোনার যে দোকান যেখানে এই ঘটনা ঘটেছে তার কিছুটা দূরেই একেবারে পুলিশের চৌকি রয়েছে। তার সব ক্ষেত্রে সব বিষয় নিয়ে, নিরাপত্তা নিয়ে যেমন তারা প্রশ্ন তুলছে, তেমন তার সঙ্গে সঙ্গে তারা আতঙ্কিত হয়ে উঠছেন যে দিনে দুপুরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে ব্যবসা করবেন কি করে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, চণ্ডীতলার বিষয় নিয়ে আপডেট নেব বিধানের কাছ থেকে। বিধান, একাধিক ডাকাতির ঘটনা রাজ্যে ঘটে চলেছে, কখনো রানাঘাট, কখনো আসানসোল, আর এবার চণ্ডীতলা। কি ঘটেছে সেখানে, কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো আইলি, গতকাল দুপুর বেলায় ঘটনা ঘটেছে চণ্ডীতলার বেগমপুরের বড়তাজপুর এলাকায় একটি সোনার দোকান। সেই সোনার দোকানে ঠিক দুপুর বেলা যখন সেরকম ভাবে কোনো ক্রেতা ছিলেন না, দোকানের যে ব্যবসায়ী রয়েছেন তার ছেলে সে দোকানে ছিলেন, সেই সময় দুজন যুবক, তারা একজন মাথায় টুপি পরা ছিল, একজন খালি মুখে ছিল, তারা দুজন ঢুকে পড়ে দোকানে এবং ঢুকে তারা বলে যে প্রথমে যে মাদুলি দেখতে চায়, তারা রূপোর মাদুলি দেখবে বলে তারা ভেতরে ঢোকে এবং ওই ব্যবসায়ী তখন তাকে দেখাতে থাকে মাদুলি। তারপর তারা বলে যে সোনার যদি কোনো নেকলেস থাকে বা অন্যান্য যে আংটি থাকে সেগুলো তারা দেখতে চায়। এবং যখন ড্রয়ার খুলে ব্যবসায়ী সেগুলো দেখাচ্ছিলেন এবং দেখা যাচ্ছে সিসিটিভির যে ফুটেজ পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে তারাও কিন্তু ড্রয়ারের মধ্যে হাত ঢুকিয়ে সেগুলো দেখছেন এবং ওই ব্যবসায়ীর যখন অন্যমনস্ক হয়ে যান তখনই কিন্তু তারা সেখান থেকে প্যাকেট তুলে নেন এবং সেখান থেকে চম্পট দেন এবং এই গোটা ঘটনাটাই সিসিটিভির যে ফুটেজ তাতে পরিষ্কার বোঝা দেখা যাচ্ছে। এবং ওই ব্যবসায়ী যেটা অভিযোগ করছেন যে 16 গ্রাম মতো সোনা ছিল সেই প্যাকেটে, সেগুলো তারা নিয়ে গিয়েছে। এবং এই ঘটনার পর স্বাভাবিকভাবেই তুমি যেমনটা বলছিলে যে একটা আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে, কারণ পরপর যে ঘটনা ঘটেছে এর আগে আমরা দেখেছি। একটা প্রশ্ন, যেটা সিসিটিভি ফুটেজ সামনে আসছে যেখানে দেখা যাচ্ছে দুজন সোনার দোকানে ঢুকছেন, তারা কিছু সোনা দেখছেন এবং তারপর সেখান থেকে সোনা নিয়ে তারা বেরিয়ে যাচ্ছেন। কোথাও কোনো রকম প্রতিরোধ তো আমরা দেখতে পাচ্ছি না, কারণ খুব নিশ্চিন্তে তারা দেখছেন এবং তারপর সেখান থেকে হেঁটে একেবারে বেরিয়ে যাচ্ছেন। বিধান, একদমই শুক্লা, কারণ সোনার দোকান সাধারণত এখন যেটা দেখি যে পরপর যে ডাকাতির ঘটনা বা যে দুষ্কৃতী আক্রমণের ঘটনা ঘটছে তারপর অনেকেই সচেতন হয়েছেন, নিরাপত্তা রক্ষী রাখেন, গ্রিল থাকে, তালা দেওয়া থাকে। এখানে কিন্তু একেবারে একটা কাঁচের গেট রয়েছে, সেই গেট থেকে অবাধে সে ঢুকলো, ঢোকার পর সেখানে গহনা দেখলো, তারপর সেখান থেকে হাত সাফাই করে সেখান থেকে বেরিয়ে গেল। কোনো বাধার মুখে তাদের পড়তে হয়নি এবং এটা নিয়ে একটা প্রশ্ন বারবার পুলিশ প্রশাসন থেকেও সচেতন করা হয়, ব্যবসায়ীদের ডেকে মিটিং করা হয় যে সতর্ক থাকতে হবে যাতে দুষ্কৃতীরা এইভাবে কোনোভাবেই এই চুরি ডাকাতির ঘটনা ঘটাতে না পারে। যদিও হয়েছে বিধান, আর তার ফলেই এই দুর্ঘটনা, এই ঘটনা ঘটেছে চণ্ডীতলায়। এই ঘটনার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে, যেহেতু সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের। তো অবশ্যই পুলিশের যে তদন্ত থেকে কি উঠে আসে সেদিকে আমরা নজর রাখবো, তুমিও রাখো। দোকান মালিক কি বলেছেন এই ঘটনা প্রসঙ্গে আমরা শুনবো। আমি একটার সময় বাড়ি গেছিলাম ছেলেকে রেখে, 1:30টার সময় বন্ধ করি, 1:30টার আগে সব গোছগাছ করে খালি বন্ধ করবে তার আগে একটা কাস্টমার এলাম, এসে কি দেখাতে বলেছিল চাঁদির জিনিস সাইডে, তো দেখাতে দেখাতে ও বিছখানে এরকম ডরে আরো সব সোনার জিনিস কি আছে অর্ডার কিছু সামান ছিল এই ছিল নিয়ে গেছে, ওই দেখাতে দেখাতে তুলে নিয়েছে একটা ডাব্বা সোনা, ডাব্বাতে কিছু অর্ডার সামান ছিল, গলার আংটি আর সব ছিল, নসপি চেন এসব নিয়ে গেছে, প্রায় ওই 17-18 গ্রাম মতো নিয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।